দেশের স্বার্থ রক্ষায় সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সীমান্ত বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। বুধবার জাতীয় সেনা দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিন বিকেলে মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতা সহ সব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে নিহত 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। 25 ফেব্রুয়ারিকে জাতির ইতিহাসে এক রক্তাক্ত ও বেদনাবিধুর দিন উল্লেখ করে তিনি বলেন, 2009 সালের এই নির্মম ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা 17 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন পিলখানায় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারবর্গ ও নিকট আত্মীয়রা। তিনি জানান, দেশে ফিরে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় পরিবারগুলোর দীর্ঘদিনের বিচারহীনতার কষ্ট উপলব্ধি করতে পেরেছেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমান বিশ্বাস করেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতির দায়িত্ব। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে 25 ও 26 ফেব্রুয়ারির স্মৃতি অম্লান রাখতে এই সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। সীমান্তরক্ষী বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র গঠনে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্বকে নস্যাতের একটি অপপ্রয়াস। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আধুনিক ও শক্তিশালী করতে সরকার কাজ করবে। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় রমজানের শিক্ষা স্মরণ করে তিনি শহীদদের আত্মার শান্তি ও পরিবারের ধৈর্য কামনা করেন। অরিত্র বাসু, কালবেলা।